আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি তৈরি করব পিৎজা, চিকেন পিৎজা। আমি খুবই সিম্পল ওয়েতে এবং একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এই পিৎজাটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ঈদের দিন বিকালবেলা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। পিৎজা তৈরি করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন ডো। সেজন্য আমাদের লাগবে আটা। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আর লাগবে দুধটাকে আমি গরম করে নিয়েছি। আর লাগবে ইস্টটা কিন্তু মাস্ট। ইস্টটাকে আমি অ্যাক্টিভেট করার জন্য এখানে দুধটা দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু কুসুম গরম থাকবে। এবার ডোটা তৈরি করার জন্য প্রথমে আমি আটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আমি তেল দিয়েছি, আপনারা চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন অথবা ঘিও ইউজ করতে পারেন। এখন আমি খুব ভালো মতন মিক্সড করে নিচ্ছি তেলটা আর লবণটা আটার সাথে। এখন দিয়ে দিচ্ছি সেই ইস্টটা যেটা আমি অ্যাক্টিভেটেড করে রেখেছিলাম। ইস্টের মধ্যে কুসুম গরম দুধটা দিয়ে কিন্তু ইস্টটাকে আপনার 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিতে হবে। তারপর আপনারা এই ডোটা তৈরি করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি পুরো ডোটা দুধ দিয়েই তৈরি করেছি। আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন, তবে অবশ্যই কুসুম গরম পানি দিবেন আর দুধ দিলে কুসুম গরম দুধ দিবেন। এবার আমি উপরে একটু তেল ব্রাশ করে দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। এবার চলে আসি চিকেনটা আমি অনেক আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি, তবে আনফরচুনেটলি আমি ফুটেজটা নিতে পারিনি। আপনারা আসলে চিকেনটাকে আপনাদের মন মতো যে কোনো মশলা দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন। তবে বেসিক কিছু মশলা আছে যেগুলি মাস্ট দিতেই হবে, যেমন গোলমরিচ, তারপরে ঝাল খেলে শুকনো মরিচের গুঁড়া, তারপরে টক দই, লবণ এটসেট্রা। এবার আমি এটাকে ভেজে নিব। ভাজার জন্য প্রথমে চুলার মধ্যে একটুখানি তেল দিয়ে দেন চিকেনটা দিয়ে দিয়েছি। আমি কাঁচামরিচ দিয়েছি, টমেটো দিয়েছি। আমি বেসিক্যালি এই চিকেনটাই একদম খুব অথেন্টিক স্টাইলে তৈরি করছি, মানে হচ্ছে আপনার বলা যেতে পারে দেশি স্টাইলে। মানে পিৎজায় নর্মালি যেরকমভাবে চিকেন দেয় আমি সেরকমভাবে তৈরি না করে একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করতেছি। যেমন টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর চিকেনটা কিন্তু আমি চপড করে নিইনি, মানে প্রথমেই কিউব করে কেটে নিইনি। আস্ত চিকেনটাকেই আমি গিয়ে একটুখানি কুক করে নিয়েছি। এখন আমি এই চিকেনটাকে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ব্রেস্ট পিস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারেন। দেন জাস্ট বোনটা ফেলে দিলেই হবে। আর লাগছে ক্যাপসিকাম আর চিজ, যেটা আমি গ্রেট করে নিয়েছি। এদিকে কিন্তু আমার ডোটাও একদম তৈরি হয়ে গিয়েছে। মানে ডোটাকে আমি কিন্তু তেল ব্রাশ করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন গরম স্থানে রেখে দিয়েছিলাম। এখানে আছে চিজ, তারপর ক্যাপসিকাম, তারপর সেই তৈরি করা চিকেনটা, চিলি ফ্লেক্স, তারপর আরও কিছু মশলা দিচ্ছি যেমন বেসিল লিভস, তারপর অরিগ্যানো, যেটা একদম মাস্ট, এটা কিন্তু দিতেই হবে অরিগ্যানোটা। তারপর ব্ল্যাক পেপার, তারপর টমেটো সস, আপনারা আসলে পিৎজা সসও ইউজ করতে পারেন, লবণ, আর মেয়োনিজ। নর্মালি পিৎজাতে কিন্তু মেয়োনিজ দেয় না, তবে আমি ইউজ করতেছি, টেস্টটা খুবই ভালো আসে, আপনারা চাইলে দিতে পারেন। সো এখানে আমি দেখিয়ে দিয়েছি কি মশলা বা কি সস আমি ইউজ করব। এখন আমি পিৎজাটা তৈরি করব। আমি পরিমাণ মতন কাই নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটুখানি বেলে নিব। আপনারা চাইলে হাত দিয়েও শেপ দিয়ে নিতে পারেন, মানে বেলার প্রয়োজন নেই, তবে আমার মনে হয়েছে বেলে নিলে খুবই সুন্দর, মানে সব দিক দিয়ে একদম স্মুথ হবে। এবার আমি যেই ফ্রাই প্যানে পিৎজাটাকে কুক করব, সেই ফ্রাই প্যানে আমি সেই বেলে রাখা রুটি বলতে পারেন, রুটিটা দিয়ে দিয়েছি। ওভেনেও তৈরি করা যায়, তবে সবার বাসায় যেহেতু ওভেন থাকে না, সেজন্য আমি চুলায় ফ্রাই প্যানেই তৈরি করে দেখিয়েছি। দেন আমি কাঁটা চামচ দিয়ে একটু খেঁচে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি টমেটো সস আর মেয়োনেজ পরিমাণ অনুযায়ী। তারপর খুব ভালো মতন স্প্রেড করে দিয়েছি আমি টমেটো সস আর মেয়োনেজটা। এবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চিজ। একদম প্রথমেই যদি চিজটা দেন তাহলে খুবই সুন্দর চিজি একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিচ্ছি সেই চিকেনটা কিন্তু আমি তৈরি করে তারপরে আবার কেটে নিয়েছি। চিকেনটাও খুব ভালো মতন চারদিকে স্প্রেড করে দিচ্ছি। এবার আমি উপরে আরও বেশ কিছু চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছে অনুযায়ী, আপনারা অ্যাকচুয়ালি সবগুলি টপিংসই আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যা খুশি তাই দিতে পারেন, মানে যেগুলি আর কি পিৎজার সাথে যায়। তারপর আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স পরিমাণ অনুযায়ী, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, তারপর অরিগ্যানো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, তারপরে দিয়ে দিচ্ছি পার্সলে পরিমাণ মতন,
তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজেল লিভস। পার্সলে আর ভেজেল লিভসটা কিন্তু অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আপনারা চাইলে আরও বেশ কিছু টপিংস অ্যাড করতে পারেন। তারপর আমি চুলার মধ্যে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতন রেখে চিজটাকে একটু মেল্ট করে ঢাকনাটা খুলে একটু চেক করে দেন আবার 20 মিনিটের মতন রেখেছিলাম। সময়টা আপনারা একটু বুঝে নেবেন, একটু চেক করে নেবেন মাঝখানে। আমার পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ঈদের দিন বিকালে বা ঈদের পরের দিন বিকালে তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।